আমি একটা সাদা শাড়ির সাথে ক্রিয়েট করেছি। তোমরা যে কোনো পার্টি মেকআপ যে কোনো পুজোর সকালে অবশ্যই ক্রিয়েট করতে পারো, এবং হালকা যে কোনো অনুষ্ঠানে তোমরা যে কোনো, আমাদের তো 12 মাসে 13 পার্বণ, তো এরকম একটা ছোটোখাটো কোনো পুজো, কোনো অকেশান, কোনো অন্নপ্রাশনেও এরকমভাবে, কলেজের সরস্বতী পুজোতে এরকমভাবেও সেজে যেতে পারো। সরস্বতী পুজো যদিও এখন অনেক দেরি আছে। খুবই অ্যাফোর্ডেবল প্রোডাক্ট দিয়েই এই মেকআপটা করতে, তো 3-4 মাস বাকি পুজোর, তো পুজোর সকালে যে কোনো দিন তোমরা এই লুকটা ক্রিয়েট করতে পারো খুবই। আর বিয়েবাড়ির সকালেও তোমরা এই লুকটা ক্রিয়েট করতে পারো। ভিডিওটা পুরো শেষ পর্যন্ত কিভাবে আমি এই লুকটা ক্রিয়েট করলাম। আমি স্কিন কেয়ারটা করে নিয়েছি, যেটা অফ ক্যামেরায় সিটিং স্কিন কেয়ারটা করতে হয়। তারপরে আমি লাগাবো কালার বারে এই প্রাইমারটা, যেটা সিলিকন বেস এবং খুবই ভালো একটা ম্যাট ফিনিশ দেয়, যেটা ওপেন পোর্স লক করতে খুবই সাহায্য করে। মেকআপের আগে একটু প্রাইমার লাগিয়ে নিতে হয়। তারপরে ইউজ করব FS28 থেকে এই ক্রাইলনের প্যালেট থেকে এই FS20 এই সেটটা, যেটা সারা মুখে এবং গলাতেও একটু ভালো করে লাগিয়ে নেব। এগুলো হচ্ছে আমার গায়ে পক্সের দাগ, সেটা নিয়ে মাইন্ড করো না। তারপর আমি একটা ব্রাশের সাহায্যে সারা গলায় ভালো করে প্রথমে লাগিয়ে নেব, যাতে মুখ এবং গলাটা খুব আলাদা না লাগে। তারপরে ব্রাশের সাহায্যে এটাকে ব্লেন্ড করে নেব খুব ভালো করে। FS28 এই শেডটা, ক্রাইলনের এই যে মেকআপ বেসটা, এটা একটা ডিউই ফিনিশ দেয়, যেটা আমার স্কিন থেকে অনেকটাই লাইট লাগছে ক্যামেরাতে, কিন্তু সামনে থেকে এতটাও লাগে না। তারপরে আমি ভালো করে এটাকে ব্লেন্ড করার পর ইউজ করে নেব সুইস বিউটির এই হচ্ছে কনসিলারটা। এই কনসিলারটা নিয়ে তো তোমাদের আর নতুন কিছু করে বলার নেই। এই কনসিলারটা সবাই ইউজ করে মোটামুটি, খুবই ভালো। এবং কনসিলারটা আমি হাইলাইট করার জন্য চোখের কোণায়, একটু কপালে, নাকের সাইডগুলো এবং ঠোঁটের সাইডগুলো একটু লাগিয়ে নিয়েছি, এবং ব্রাশের সাহায্যে খুব ভালো করে আমি ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করে ভালো করে ব্লেন্ড করতে হবে, যাতে কোনো হার্শ লাইন না থাকে এবং কোনো একটা ছোপ ছোপ দাগ না থাকে। তারপরে আমি দেখো 10 টাকা দামের এই হচ্ছে পেন্সিলটা, যেটা সাধারণত লিপ লাইনার হিসেবে আমরা খুব আগে ব্যবহার করতাম, এটাই আমার অনেক দিনের পুরানো, তো আমার কাছে এটা ছিল, তা সেটাই দেখলাম। আইব্রোটাকে একদম ডিপ ব্রাউন কালারের আইব্রোটাকে এটা দিয়েই খুব ভালো করে আমি সেট করে নেব আইব্রোটা খুবই। তারপরে একটা স্পুলি ব্রাশ নেব, স্পুলি ব্রাশের সাহায্যে যে হার্শ লাইনগুলো আছে, আইশ্যাডোর যে লাইনগুলো করে, আইশ্যাডো না সরি, যেটা আমি আইব্রোর লাইনগুলো করেছিলাম, সেটা হচ্ছে ভালো করে হার্শ লাইনগুলো আমি ঠিক করে নেব এই স্পুলি ব্রাশের সাহায্যে। তারপরে আমি ইউজ করব ইনসাইটের এই বানানা পাউডারটা, যেটা একদমই হচ্ছে মানে একদমই সাদা নয়, যেটা হালকা হালকা মানে হালকা হলুদ টাইপের কালার। তো এই শেডটা আমি বলতে পারছি না এখন। এই শেডটা নিয়েছি, এই শেডটা নিয়ে প্রথমে আমি চোখের নিচে এবং একটু কাট ক্রিজ করে নেব। তারপর আমি এই এনওয়াইবের এই পিঙ্ক শেডটা, এই লিকুইড শেডটা নিয়ে ভালো করে আমার চোখের হচ্ছে লাগিয়ে নেব আইশ্যাডো হিসাবে, এবং ভালো করে ব্লেন্ড করতে হবে, যেহেতু হচ্ছে এটা একটা ম্যাটি আইশ্যাডো, যার জন্য কি হবে, এটা তাড়াতাড়ি ব্লেন্ড করতে হবে, না হলে একদম শুকিয়ে যাবে, ব্লেন্ড করতে খুবই অসুবিধা হবে। আমি চোখের নিচেও হালকাভাবে হাতের আঙুলে যেটা লেগেছিল সেটাই লাগিয়ে দিলাম, এবং ওই যে আমি আইব্রো সেট করেছিলাম যে আইলাইনার, এই লিপ লাইনারটা দিয়ে, সেই লিপ লাইনারটা দিয়েই আমি চোখের নিচে ব্রাউন কালারের একটা শেড দিয়ে দেবো, যেটা দেখতে খুবই ভালো লাগবে, যেটা আমার না কতটা শুকিয়ে গেছে এই লাইনারটা, যার জন্য খুব ভালো লাগছে, মানে একটা ভালো শেড দিচ্ছে। তারপর আমি সুইস বিউটির এই হাইলাইটার প্যালেটটাই ইউজ করব আইশ্যাডো হিসেবে। প্রথমে গোল্ডেন কালারটা নিয়ে আইলিডের মাঝখানে লাগিয়ে নেব, তারপরে আমি নেব তার উপরের সেটটা, যেটা আমি হচ্ছে ব্রাবোনের ব্রাবোন হাইলাইট করার জন্য ওটা লাগিয়ে দেবো। দুটো ব্রাবোনই ভালো করে হাইলাইট করে নেব। তার উপরের সেটটা আমি নেব, তার উপরের সেটটা নিয়ে আমি চোখের কোণায় লাগিয়ে দেবো, যেটা হচ্ছে আমার চোখ দুটোকে হাইলাইট করবে।
হাইলাইট করার জন্য চোখের কোণায় আমি লাগিয়ে নেব। আর আমার এক্সট্রা করে আইশ্যাডো আমি ব্যবহার করিনি। তারপরে এই কাজলটা নেব, যেটা ল্যাকমির বুলেট কাজল, একদমই কম মানে দাম, যেটা হচ্ছে 70 টাকা 80 টাকার মধ্যে তোমরা যে কোনো মেকআপ স্টোর থেকে পেয়ে যাবে। তো এটাই আমি মেকআপের সময় সাধারণত ব্যবহার করি। তারপর আইলাইনারটা পরে নেব। এটা আমি ব্যবহার করেছি ল্যাকমির একদম লিকুইড কম দামে, যেটা 105 টাকা কিংবা 100 টাকার মধ্যে যে লিকুইড আইলাইনারটা আসে সেটাই আমি ব্যবহার করেছি। খুব হালকাভাবে সুন্দর করে হচ্ছে লাগিয়ে নেবো। আমি একটা উইং লাইনারের মতো চেষ্টা করেছি বড় করে, চোখটা বড় দেখানোর জন্য এরকম আইলাইনারটা এরকমভাবেই পরেছি। তো তারপরে লাগিয়ে নেবো মেবিলিনের এই মাস্কারাটা, যে মাস্কারাটা হচ্ছে হাইপার কার্ল মাস্কারা। তারপরে আমি কন্ট্রোল করার জন্য ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের এই প্যালেটটা থেকে কন্ট্রোলটা করে নেবো একটা ব্রাউন শেড নিয়ে, হালকা ব্রাউন শেড নিয়ে। তারপরে আমি ওই লিকুইড লিপস্টিকটাই নেব, যেটা আমি ব্লাশ হিসাবেও ব্যবহার করব, যেটা আমি আইশ্যাডো হিসাবেও ব্যবহার করছি। এখানে তোমাদের এক্সট্রা করে আইশ্যাডো, এক্সট্রা করে ব্লাশ আর লাগবে না। তো এটাই ভালো করে আমি ব্লাশ হিসাবে লাগিয়ে নেব। তারপর যে কাটক্রিজ করার জন্য যে পাউডারটা আমি লাগিয়েছিলাম, সেই পাউডারটা আমি একদম এবার ঝেড়ে ফেলবো। ঝেড়ে ফেলার পর আমি হাইলাইটার হিসেবে সেই সুইস বিউটির ওই হাইলাইটার প্যালেটটা থেকেই হাইলাইট করে নেবো চিকবোনগুলো। আমার গাল দুটো হাইলাইট করে নেবো। তারপরে কপালটাও একটু করব, নাকটাও একটু করব, নাক কপাল তারপরে থুতনিতেও একটু দিয়ে দেবো। তো দেখতে পাচ্ছ ভালো করে হাইলাইট করব। তারপরে আমি একটা পিঙ্ক শেড নিয়ে, যেটা বুলেট লিপস্টিক ছিল, সেটা আমি অফ ক্যামেরায় লাগিয়ে নিয়েছিলাম। তারপরে এই রেড শেডটাই আমি লাগাবো, লিকুইড শেডটা, যেটা এনওয়াইভের, এইটা লাগিয়ে তারপরে একটা ছোট্ট লাল টিপ পরবো, একটু সিঁদুর পরলাম। এবার হলো আমার ফাইনাল মন একে একে দুই, একাকার আমি তুই, আর না চোখ ফিরিয়ে একটু হাস। নেই মনে কি কিছুই, তোর ঠোঁটের ডানা ছুঁই, মিলবে সব জীবনে ক্যালকুলাস। যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, শেয়ার করো এবং প্লিজ সাবস্ক্রাইব করো। তোমাদের সাপোর্ট আমার খুবই দরকার এগিয়ে যাওয়ার জন্য। টাটা।